টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। এই যে কাকিমা আর কাকা এখন চা খাওয়া হবে, এখানে বসে আছি, চা খাবো। ব্লগে দেখবেন, বাড়ি যেতে যখন থাকবেন তখন দেখা হবে আরামসে। কাকিমার সাথে কালকে কথাই হয়নি, মুহূর্তটা এই যে ওরা ওইখানে চিৎপটাং সিং হয়ে ঘুমাচ্ছে আর ওই ঘরে আছে ভাই। খুব ভালো লাগলো। এই আমার ভাসুরপো বৌমা সবার সঙ্গে গল্প হলো, নাতনিদের সঙ্গে মজা হলো। না, কাকিমা খুব ফ্রেন্ডলি আর কাকিমা সমস্ত কিছুতে মানে কাকিমার ইয়েটা পেজটাও তোমাদের সাথে শেয়ার করব। কাকিমার এত সুন্দর কবিতার একটা পেজ আছে, যাতে কাকিমা সুন্দর নিজে থেকে কবিতা লেখে, প্রত্যেকটা কবিতা খুব সুন্দর, যে খুবই ভালো। আমি তোমাদেরকে শেয়ার করব, পেজের লিঙ্কটাও দিয়ে দেবো তোমাকে। সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা। এই যে কাকা এখন চোখ ধোয়া হলো, এবার সবাই রওনা দেবে, কারণ হলো সকাল সকাল না বেরোলে মুশকিল। এই যে এখানে ওরা ঘুমোচ্ছে আর এই যে ভাই হ্যাঁ হ্যাঁ তোমরা, হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, তোমরা কখন আসবে সেটা আমায় বলে দেবে, যে এই সময় একটু টাইম নিয়ে এসো, যদি একটু ইসকনটা দেখে যেতে পারো ভালো লাগবে। খুব ভোর ভোর বেরোবো, এই তো তখন আর কেউ গল্প করিস না, ওখানে তো বাবাইরা থাকবে না, বাবাকে গল্প করতে দিবি না, ভোর ভোর বেরোবো। ওইখানে গল্প করা খেয়ে থাকবে, তোমরাই তো দুজন, ওইখানে তো আর লোক পাবে না। আমার অন্য এই যে এলো, তারপরে এখন দেখো সকাল হতে রওনা। সুন্দর লাগছে। তাড়াতাড়ি করো, কাউকে যদি দিয়েও দাও ঘিগুলো দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, না না এবার ইয়ে করে দেবো, যদি কিছু তাদের পাও ভালো, না পেলেও ভালো। হ্যাঁ হ্যাঁ এবার থেকে তুমি ইয়ে করে দেবে। হ্যাঁ ব্যাগ রেডি, অর্ধেক চলে গেছে নিচে। টোটোগুলো আবার ইয়ে আছে, টোটোগুলো সকালবেলায় বেশি ভাড়া পায় না, কারণ ট্রেনের টাইম তো। হ্যাঁ সাবধানে যাবে বাবু, টাটা করো। আসবে, হ্যাঁ ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে আবার। এই যে এসো, তারপর ভালোভাবে সাবধানে ঘুরে এসো, সব একদম এনজয় করে নেবে। সব সময় যাওয়া হবে না কিন্তু কাকিমা, সেই তো এই হ্যাঁ মিরিকে কিন্তু অবশ্যই বোটিংটা করবে। দেখো কাকাকে বলো। হ্যাঁ কাকা বোটিংয়ে উঠবেন মিরিকের লেকটায়, লামাহাটাটা খুব সুন্দর। হ্যাঁ ওটাও বেশ সুন্দর, কিন্তু ওটা আবার আরেক দিকে একটু যেতে হয়। আপনি আসবেন আবার ফিরে, সাবধানে সাবধানে মনের জোর রাখবেন, তাহলেই হলো। এইখানে একটা হ্যাঁ ছবি রাখবে না, এইখানটায় রাখতে হবে। এটা সব হয়ে যাক, তোমাদের যখন হবে তখন আমি হ্যাঁ তাই যেন হয়, আপনার কথাটা যেন লাগে। লাগবে, দেখবে। এই দেখো হনুমান যে এখানে আছে। হ্যাঁ কাকা আপনি ইয়ে করুন, নমস্কার করে আসুন, আমি বন্ধ করে দেবো। হনুমানজিকে প্রণাম করে এসো। দেখ আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, 9টা হলো। হুম 9টা বেজে 9টা বাজতে 10। বিড়ি লাইটারটা পকেটে আছে দেখো। চশমা মোবাইল নিয়েছেন? ব্যাস পকেটে আছে। যা ঘোরার একদম সুন্দর ঘুরে নেবে, দেখবে না কত সুন্দর আলাদা একটা ইয়ে। হ্যাঁ হ্যাঁ কাকা আর কাকিমা কিন্তু খুব ক্যামেরা ফ্রেন্ডলি, সবাই হয় না। হ্যাঁ আর তোমার ছবি ভালো হলে কথাও বলতে পারে সুন্দর। আমি বলছি তো কাকিমারও একটা পেজ বানিয়ে দেবে এতে, ওই ফেসবুকে বানিয়ে দেবো। হুম
ফেসবুক ইউটিউবেও কাকিমা দিতে পারে। দুজনের মুখটা দেখে গেলাম, হুম ঘরে ঘুমাচ্ছে। আপনি এলেন কত গল্প কালকে, হুম। আমি ওই দিকেই তো, তখন আমি তো ওই জন্যই কালকে ওই দিকটা আমাদের সুন্দরভাবে সময়টা কাটলো। পাই না না কাউকে, কাউকে পেলে বড়টা এই ঘুম থেকে উঠে খুঁজবে, জানো তো, কোথায় গেল কোথায় গেল বলবে। সাবধানে নামুন। বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু। হ্যাঁ, আপনার নাম ধরে ডাকে, হ্যাঁ, আমি বলেছি। মা বাবার পরে ওই নাম ধরে ডাকে। ও আছে, চিন্তা করবেন না, বুবাই যখন আছে তো ও ঠিক আপনাদেরকে সব নিয়ে যাবে। এখন ওই তো আমার লাঠি। তাহলে বলুন। এগুলো বলে কমপ্লিট হয়ে যাবে। কাকা কাকিমা সবাই রওনা দিয়ে দিচ্ছে, এখন দেখতেই পাচ্ছ টোটো টাটা। সাবধানে যেও। ঘুমু হলো মাম্মা? দাদু, ইয়োর গ্র্যান্ডফাদার? গ্র্যান্ডফাদাররা চলে গেছে, একটু ঘুরে আসুক, আবার আসবে, এসে দেখা করে বাড়ি চলে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তোমার ভালো লেগেছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এরা এসছে যে? এটা কে বলো তো? এই যে তোমার যে দাদু, তোমার যে নিজের যে দাদু, তুমি আর মোহর যেমন টু সিস্টার, তেমনি তোমার দাদু, এই যে ফটোতে তোমার যে দাদু ঠাকুর দাদা গ্র্যান্ডফাদার, তারই ব্রাদার কিন্তু এই এই যে গ্র্যান্ডফাদার এসছে, তাই এরা সবাই হলো গ্র্যান্ডফাদার, ঠিক আছে? অনলি ওয়ান গ্র্যান্ডফাদার তোমার এখন আছে, বাকি আরও দুজন, যে তোমার গ্র্যান্ডফাদার আর একজন তার দাদা ছিল, যে 3 ব্রাদার ছিল তারা, আরও দুজন, মানে তোমার গ্র্যান্ডফাদার আর একজন। এটা দিয়ে দে, ওকে দিয়ে দে। দুজনা কিন্তু নেই, হ্যাঁ, টাইগারের মতন আকাশে চলে গেছে। উঠে বসো, উঠে বসো। আনাদার পেট রাখার মতন আমার এখন শরীরে ক্ষমতা নেই, তোমরা বড় হও তো তখন তোমরা বুঝবে। আর দেখো এরম না, গরমের মধ্যে কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়লো, লে ভাই। দাদুই তুর্কি নাচন তুই দেখেছিস কালকে? সে ওরা এসছে বলে কি অবস্থা, না শোবে না খেতে দেবে, সব চিটপিট চিটপিট। আমি তো ভিডিও করতে পারিনি তোর জন্য, তুই যা করলি। কত সুন্দর মাম্মাম কাকার সাথে সময় কাটাচ্ছিল, কত গল্প করছিল, কত সুন্দর আমরা কাটাচ্ছিলাম, কিন্তু তারপর শুরু হলো এর দুষ্টুমি। এমনকি কাকিমাই লাস্টে আলু ভাজা পটল ভাজা করলো, বলছে তুমি ওকে সামলাও, এরকম অবস্থা। দাঁড়ান দাঁড়ান, আপনি সবসময় এমনি করবেন না। এই যে আমরা খেতে বসেছি, কালকে ভাত অনেকটা ছিল, তাই ভালো করে ডাল ফাল দিয়ে মেখে নিলাম, এদিকে অমলেট আর ডিম সেদ্ধ, আর এই যে হয়েছে। এই বাবা খাতা, এই দেখো থালার মধ্যেও কালার করে দিচ্ছে। এটার কি হয়েছে কে জানে, ঘুম নেই ঠিক মতো, থাকছে না, মানে এত চিটপিট করছে, কি বলবো। এক্ষুনি বিছানাপত্র করলাম, তুলতে শুরু করেছিল, জানো, কি বলবো, এত বদমাইশি করছে বদমাইশিটা। এখন একটু শোয়ানোর চেষ্টা করছি, ঘুমটা কেন হচ্ছে না বুঝতে পারছি না। রাতেও কত রাতে ঘুমিয়ে সকালবেলা তেমন কোনো দেরি করে এমন না যে উঠেছে সেটা না, আবার অনেক বেলাতেও উঠেছে সেটাও না, মানে কমপ্লিট ঘুমোর হয়নি, ওই জন্য আরও খিটখিট খিটখিট করছে, বুঝতে পারছি না। গরম, প্রচণ্ড গরম, রোদের হলকা আজকে আবার এতই বেশি,
যে কাকারা এখনও পৌঁছায়নি বললো, দেখি প্রায় 4টে বাজতে চললো, এখানে পৌঁছাবে। প্রচণ্ডই রোদ। মামা পড়ছে, আমি এটাকে ঘুম পাড়ানোর জন্য এসেছি। আগে রান্নাবাড়ি কিছু করিনি, দেখি তেমন হলে ডিম পাউরুটি করে দেবো, নাহলে কাকা বলেছে যে ইচ্ছা আছে ডিম পাউরুটি করার, আর নাহলে কাকা বলেছে যে মামাকে কালকেই বলছিল পিৎজা আনানোর জন্য, তো পিৎজা অর্ডার করে দেবো, ও খাবে। আর আমরা যদি ওইখান থেকে একটু ভাগ করে আর কি, আমাদের জন্য যদি বলেছে আনতে। বাট আমরা পিৎজাটা না, আমার বেসিক্যালি খুব একটা টেস্টি খাবার মনে হয় না। ও যেমন একদম পিৎজা পাগল, এরকম ভালো লাগে না, ওর জন্যই আনবো। আমি তেমন হলে আমরা অল্প স্বল্প খাবো, আমরা তেমন হলে ডিম পাউরুটি খাবো, বা যদি বলে অন্য কিছু খাবো দেন সেরকম রোল বা কিছু একটা এগ রোল বা কিছু নিয়ে আসবে। দেখুন এখনও রান্নার দিকে কিচ্ছু করা হয়নি, সকালে ভাত টাত খাওয়া হয়েছে, রাতের রান্নাও পরে করবো, ডিমের ঝোল ভাত ভেবেছি, দেখা যাক। আর একটু চিকেনও রাখা আছে ফ্রিজে, ওটাও যদি মানে ভাবি যে করবো তো করতে পারি। কালকে চিকেন এনেছিলাম যে, সেটা থেকে কিছুটা রাখা রয়েছে। আমি আর তুমি যাবো টোটোতে, চলো। তো অপোজিট পড়েছে তো নাকি, ওই জন্যই তো এরকম অসুবিধা হচ্ছে। অপোজিট পড়েছে, এটা এখানে হবে, এই পায়ে হবে, এটা ঠিক করে নাও। এটা এই পায়ে করে নাও। সাইড করে দাও না। Wait. নাও ব্যাগ নাও। টাটা। 7:30 তো। মেয়েকে দিয়ে নিলাম হ্যান্ডরাইটিং স্কুলে। এখন যাবো আমি ঘরের উদ্দেশ্যে।
হাঁটেও যাওয়া যায়, এই রাস্তাতে দিয়ে যা দেখি, টোটো না বলে হেঁটেই চলে যাবো। সময় বেরোলে এক হয়, একটুখানি দাঁড়ালাম এক জায়গায়, দিয়ে পান নিলাম, পান খেলাম, পান খেতে খেতে এখন বাড়ির পথে চলেই এসছি, আর 2-1 পা গেলেই হয়ে যাবে। স্টিল লাইট জ্বালানো শুরু হয়েছে, মাথার ক্লিপ একটা কিনে, মা কি সুন্দর দেখো শিব ঠাকুরটা। এখানে অনেক গাছ, এই বাড়িটা কি গো, উঠেছে, ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সারা, সতমোহনায় নীল জামাটা আমার ভীষণ সেরা, নীল জামাটা, এই নীল জামাগুলো, এই নীল জামারগুলো, কে আছো সবাই ওকে নীল জামা দাও। লাল জামার উপরে বুকে ঢেকে রেখেছে, নীল জামাটা পরেই যাও, নীল রং আনো, উজালা এনে মাখিয়ে দাও ওকে। কলির কেষ্ট তুমি, নীল জামা, ঘুম থেকে উঠো, নীল জামা ছাড়ে না গো। রসগোল্লা বলেছি যেই, মুখটা আস্তে আস্তে কীভাবে চুপসে যাচ্ছে, ওই গাল আর কই রসগোল্লার, ওই রসগোল্লা পাড়া গাল কই, আর নেই এখন, এখন সেটা আস্তে আস্তে কালা কাঁধে পরিণত হচ্ছে চেপতে গিয়ে। না, এর মধ্যে লিপস্টিক আছে, খুলবো না, তুমি যতই হাত ধরে টানো। না না বাবা, এটা না, আমার 3-4টে মোটে লিপস্টিক আছে, তাও বিয়ে বাড়িতে এবারে পেয়েছি আমি, সেগুলো নষ্ট করলে হবে না। তোমার বয়স হোক, তোমার অনেক লিপস্টিক হবে, তখন সেগুলো তুমি আমাকে হাত দিতে দেবে না। হ্যাঁ, এইটা কি, এটা কি ঢাকা কিসের এটা? ওর না নাকি একদম শাড়ি পরে থাকো তাহলে, দেখো মাম্মা, হ্যান্ড রাইটিং ক্লাস কেমন হচ্ছে? আচ্ছা, আর আজকে মাম্মাকে জামাটা পরিয়ে দেখালাম, ওইদিকে দেখছোই তো কাকা দেয়া জামাটা, কাকা ঠিক বলবো না, কাকা কাকিমা দুজনাই দিয়েছে জামাটা, যে তো ভালো হয়েছে, মামামের একদম হচ্ছে ভালো, এই ধরনের জামাগুলো পরেও খুব আরাম। আর এই ঝড়কে পরায়নি, কারণ ওই সাইজটা একটু বড় বড় আছে, হয়ে যাবে। রাতে এখন 12:30, এখন তোমাদের সামনে অন হলাম, মাঝখানে মোহর দূরত্ববানা করছে, আমারও শরীরটা একটু ভালো লাগছিল না, তাই শুয়ে বসেছিলাম। আর নতুন নাইটি পরেছি, দেখো এটা কাকিমা দিয়েছে যে কালকে, তো এখন খাবো। ভেবেছিলাম ডিম আলু সেদ্ধ করে সুন্দর করে একটা ঝোল করবো পাতলা, আমার আজকে খুব ডিমের ঝোল খেতে ইচ্ছে করছিলো, কিন্তু সে আর ওদের দুর্ভাগ্যের জন্য করতে পারলাম না। তো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আছে, সাথে ডাল সেদ্ধ আর কুমড়ো ভাজা করে নিলাম। একটু শরীরটা ভালো নেই, ম্যাজ ম্যাজ করছে, এই আর কি, ওয়েদারের কারণে, আর কিছু মানে ব্যাপার না, সবার চারিদিকে শরীরের অসুস্থতা। এখন শুনতে পাচ্ছ মামাকে ঘুমোতে দিচ্ছে না, মোর চিৎকার করে বেড়াচ্ছে। এখানে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, এখানে কুমড়ো ভাজা করেছি, আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ কুকারে আছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, হ্যাঁ চলো।